অনেকেই জানো না অনার্স কি এবং কিভাবে ভর্তি হবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স এই যে একটা কোর্স আছে, যেই কোর্সে তোমরা ভর্তি হতে পারো, এটা একটা কোর্স। শিখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এরকম অনার্স কোর্স আছে, ডিগ্রি কোর্স আছে, প্রফেশনাল অনার্স কোর্স আছে, আবার প্রাইভেট আছে, আর অনেকগুলো কোর্স আছে। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অনার্স, যেটাকে আমরা নর্মাল অনার্স বলি। এটাকে বলে স্নাতক 4 বছরের এই কোর্স। আমরা ডিসকাশন করব কিভাবে তোমরা একদম বেসিক থেকে যে অনার্স কি, কিভাবে অনার্স পড়লে কি কি হওয়া যায়, অনার্সে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, অনার্সে কিভাবে ভর্তি হওয়া যায়, মানে একটা ডিটেলস থাকছে। মূলত আমরা অনার্সকে নিয়ে কাজ করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত 2-3 বছর ধরে। আমাদের পুরো একটা চ্যানেল, এই যে অনার্স ইনফরমেশন শোভন স্টাডি ফেসবুক পেজ চ্যানেল দেখছো, পুরোটাই এই স্টুডেন্টদের নিয়ে আমরা কাভার করি। একদম লাস্ট পর্যন্ত ওদের অ্যাডমিশনটা কলেজ পর্যন্ত আমরা আগাই দিই, ট্রাই করি ভাইয়া। সো ওভারঅল আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করবো অনার্স কোর্স নিয়ে। অনার্স নিয়ে যে অনার্স কীভাবে তোমরা ভর্তি হবা। অনার্সে তোমরা জানো টোটাল 880টা কলেজে বাংলাদেশে অনার্স আছে, বাট এখানে অনেকেই এই পয়েন্টটা বোঝো না যে অনার্স আসলে এখানে কলেজ আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কেন, ক্লিয়ার করি। আর যারা আমাদের এখনও সাবস্ক্রাইব করো নাই, ফলো করো নাই, করে রাখো ভাইয়া। তুমি ভিডিওটি কই থেকে দেখছো সেটা জানাইও, তুমি অনার্সে পড়তে আগ্রহী কিনা তাও কমেন্টে জানাবা। তো আমরা এখানে একটু ব্যাপারটাকে ক্লিয়ার করি যে এখানে কলেজ আবার বিশ্ববিদ্যালয় কেন। জাতীয় বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, হ্যাঁ শুনলে অবাক হতে পারো, বাট অন্যান্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর এরকম যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তার মতোই জাতীয় বিশ্ববিদ্যালয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবার স্টুডেন্টও আছে, ওদের ওন ক্যাম্পাস স্টুডেন্ট আছে। কিন্তু নর্মালি যেটা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজ আছে, এই যে 881টা কলেজ, ওরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সব সব সার্ভিস নেয়। যেমন টিচারের নিয়োগটা, ভালো ভালো টিচার নিয়োগ দেওয়া, প্রশ্ন তৈরি করা, পরীক্ষা নেওয়া, সব কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় করে, কিন্তু এই কলেজের মাধ্যমে প্রচলিত হয়। তো তোমরা একটা কলেজে ভর্তি হবা, বাট তোমাদের বিশ্ববিদ্যালয় হেডকে জাতীয় বিশ্ববিদ্যালয়, যেটা গাজীপুরের টঙ্গীতে অবস্থিত। ওকে, ওইটা হচ্ছে ওদের ওদের মেন ক্যাম্পাস বা সব কিছু। আর 881 কলেজ যে কোনো জায়গায় হইতে পারে। এবং অনেকের ধারণা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন মনে প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা। না, এই 881 কলেজ হইতে পারে, বাট সবার প্রশ্ন হবে একটা। এমনকি একাডেমিক লাইফের সবার একই কোশ্চেনের পরীক্ষা হয়, ঠিক আছে। সো এখানে আলাদা কোনো কিছু নাই যে কলেজ ভিত্তিক কোনো আলাদা না। 881 কলেজের মধ্যে সরকারি কলেজের 375টা, বেসরকারি কলেজের 550টা, সরি 505টা। এই যে সরকারি কলেজগুলো, এটা আসলে পরিসংখ্যান কম বেশি হইতে পারে। অনেক সময় সরকারি কলেজ বাদ হয়, অনেক সময় নতুন আবার অনেক কলেজ যুক্ত হতে পারে। সো ওভারঅল এই রকমের সরকারি কলেজে বেশি চাহিদা থাকে, বেসরকারি কলেজে চাহিদা কম থাকে। সরকারি কলেজে পড়ার জন্য, সরকারি কলেজে পড়ার জন্য তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, আর না তো সরকারি কলেজে তুমি চান্স পাবা না। এইটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে সরকারি কলেজে চান্স পাওয়া থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশনটা নেয়, সে অ্যাডমিশনে টোটাল 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হয়। 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হয়, যেখানে তুমি যদি 90 পাও তাহলে ভালো ভালো কলেজ পাইতে পারো, 80 পেলে একটু কম পাবা, আর মিনিমাম 35 পেয়ে তোমাকে পাস করতে হবে। সো ওভারঅল পরীক্ষা ভালো করতে হবে। এখন আমরা যেটা করছি, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি নিয়ে একটা কোর্স চালু করেছি, যে কোর্সে তোমার এই পুরো পরীক্ষায় পুরো জার্নিটা ক্লিয়ার করবো আমরা। ইতিমধ্যে স্টুডেন্ট ভর্তি হচ্ছে, গত বছর 12,000 শিক্ষার্থী জয়েন করেছিল। একটু বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সব কিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো ভাইয়া। জয়েন করে শিটগুলো কালেক্ট করো, ভিডিও ক্লাসগুলো দেখো, এবং তোমরা বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো পেয়ে যাবা, সেগুলো পড়ো। প্রতিদিন 1-150 করে এমসিকিউ পড়ো, ভর্তি পরীক্ষাকে ভালো প্রস্তুতি নিতে পারবা। আমরা অনলাইন এক্সামগুলো নিব, সেগুলো দাও। তোমার কোনো কোচিং বই টই কিছু কিনতে হবে না, শুধু কোর্সে জয়েন করে থাকো। 250 টাকার ডিসক্রিপশন কমেন্টে কিন্তু আমরা বিস্তারিত দিয়ে দিলাম, ওকে। সেটা দেখে নিও, বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে সবাই পেয়ে যাবা। এরপর যদি আমরা কথা বলি, এখানে মোট আসন সংখ্যা আছে 4,52,000, কিন্তু কথা আছে প্রতি বছরই এর বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়। মানে এমন না যে 4,52,000 মানে 3 লাখ পরীক্ষা দেয়, তা না। পরীক্ষা দেয় মিনিমাম 5 থেকে 6 লাখ শিক্ষার্থী, 5 থেকে 6 লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, এবং সেখান থেকে দেখা যায় তারা পাশই করা এরকম 4.5 লাখ শিক্ষার্থীকে, এবং তাদেরকে ভর্তি করায় নেয়। প্রায় 1-1.5 লাখ শিক্ষার্থী প্রতি বছরই ফেল করে।
সো তোমরা ট্রাই করো পরীক্ষাটা একটু ভালোভাবে দেওয়ার জন্য, যাতে করে দেখা যায় 35 পাই তুমি যদি পাস না করো, লাগলে তারা আসন ফাঁকা থেকে যাবে, কিন্তু তারপর তারা ভর্তিতে নিতে পারবে না, কারণ তুমি পাসই করো না। তাই মিনিমাম 35 পাইতে হবে পাস করার জন্য, 35 মানে 35টা এমসিকিউ হইতে হবে তোমার। এই হচ্ছে ভর্তির ব্যাপারে ক্লিয়ার করে দিলাম হালকা পাতলা। সেকেন্ড আমরা যে বিষয়টা জানবো যে কী কী বিষয়ে পড়ানো হয়, এটা নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, যে অনার্সে কোন কোন বিষয় পড়ানো হয়, কাইন্ডলি একটু কষ্ট করে দেখে নিও। তারপর যদি বলি বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলাম ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, আরও অনেক বিষয় আছে, যেমন তোমার যে ভূগোল আছে, যেমন হচ্ছে যে তোমার হচ্ছে যে আরও কী কী জানি আছে, অভাব তো নাই, সাবজেক্টের শেষ নেই। ওভার প্রায় 35টার মতো সাবজেক্ট আছে। কোন কোন সাবজেক্টে অনার্স করা যায় এটা নিয়ে আমাদের ভিডিও আছে, সেখানে আমরা বিজ্ঞানের শিক্ষার্থীরা কোন কোনটায় ভর্তি হতে পারবা, মানবিক শিক্ষার্থীরা কোথায় কোথায় ভর্তি হতে পারবা, ব্যবসা শিক্ষার্থীরা কোথায় কোথায় ভর্তি হতে পারবে, সেগুলো আমরা ওই ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওর আগে মেবি সেই ভিডিওটা আপলোড করেছি, একটু কাইন্ডলি দেখে নিও। সেকেন্ড আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো থার্ড, সেটা হচ্ছে যে ভর্তি প্রক্রিয়া আমি আবারও বলছি, এক্সাম হবে। সেটা কিভাবে দেখো, প্রথমে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তিটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এইটা তোমাদের মোটামুটি রেজাল্ট প্রকাশের সাথে সাথে ভর্তি বিজ্ঞপ্তি দেবে, এবং তোমাদের ভর্তি পরীক্ষার জন্য বেশি সময় দিবে না, তারা ভর্তি পরীক্ষাগুলো দ্রুত নেবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো পাঙ্গা দিচ্ছে, তারা চাচ্ছে দ্রুত পরীক্ষা নেবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বেঁচে যাওয়া স্টুডেন্টরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে, সেটা তারা চায় না। তারা চায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওন স্টুডেন্ট হোক, মানে নির্দিষ্ট একটা স্টুডেন্ট হোক। সেকেন্ড বিষয় হচ্ছে অনলাইন আবেদন করতে হবে যখন তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি দিবে, তারপরে এরপর তোমাদের ফি জমা দিতে হবে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দিবে, সেগুলো ডাউনলোড করবে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। আর মেধা তালিকায় যারা ভর্তি পরীক্ষায় যারা মেধা তালিকা প্রকাশ করা হলে নির্ধারিত কলেজে চূড়ান্ত ভর্তি হয়ে যাবা। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেয়, তোমরা এই যে ভর্তি পরীক্ষাটা নিয়ে, ভর্তি পরীক্ষা কোন কোন বিষয় হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে ভর্তি পরীক্ষা হবে, আর হবে তোমার এইচএসসি গ্রুপ সাবজেক্টে 40 মার্কের কোশ্চেন আসবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে 20 করে 60 মার্কের কোশ্চেন, আর তোমার গ্রুপ সাবজেক্টে 40 মার্কের কোশ্চেন। এইভাবে পরীক্ষাটা হবে। ক্লিয়ার ভাইয়া তোমরা, যে 100 মার্কের পরীক্ষা, এবং আমাদের কোর্সে জয়েন করলে পুরো 100 মার্কের জন্য যা যা লাগে সবই প্রোভাইড করা হবে। ওকে, এর পরবর্তীতে লাস্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে সামনে, সেটা হচ্ছে অনার্স শেষ করলে কি হওয়া যায়। কারণ দেখো, তুমি কোথাও ভর্তি হচ্ছ, সেখান থেকে কোনো একটা বেনিফিটের জন্য, ভবিষ্যৎ তোমার লাইফটা সিকিউর করার জন্য। এবং কী কী বেনিফিট পাওয়া যায় একটু আমি ছোট্ট করে এখানে লিখে রেখেছি, সব তো লেখা সম্ভব না। যেমন সরকারি বেসরকারি চাকরিতে আবেদন করা। দেখো, সরকারি বেসরকারি চাকরি মানে কি, বিশেষ করে সরকারি চাকরি, বিসিএস এর কথা যদি বলি, প্রাইমারি শিক্ষক, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে রয়েছে বিভিন্ন সরকারি যে মন্ত্রণালয়, অধিদপ্তর গুলো রয়েছে, সেখানে চাকরির যে সুযোগ, এগুলো সবই পারবা। আবার বেসরকারি বলতে সব জায়গায় সকল বেসরকারি রয়েছে, তবে এখানে সাবজেক্ট ভ্যারি করে। তুমি একটা ভালো সাবজেক্টে পড়লে, যেমন ভালো যেমন আমি যদি বলি তুমি গণিত নিয়ে পড়ছো, তুমি গণিত টিচার হইতে পারো, বাংলা নিয়ে পড়ছো, বাংলা টিচার হইতে পারো শিক্ষকতার জায়গা থেকে। তুমি পড়ছো মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে, অথবা তুমি কেমিস্ট্রি নিয়ে, তুমি হয়তো বা কোথাও গিয়ে গবেষক হইতে পারো। বিষয়টা এভাবে যাবে, সাবজেক্ট যেটা উপরে পড়ছো তার উপর তোমার সামনের ক্যারিয়ারটা হবে। তাই ভালোটা সাবজেক্টে ভর্তি হওয়া ইম্পর্টেন্ট। এইখানে মূলত আসবে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া, মাস্টার্সে ভর্তি হওয়া, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া, এবং ব্যাংক, কর্পোরেট, অন্যান্য পেশায় ক্যারিয়ার করা। মানে ওভারঅল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবই পারে। তবে এখানে অসুবিধাটা কোথাও, অসুবিধা হচ্ছে যে তোমাকে তোমার নিজের জায়গা থেকে বেশি করে শিখতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক বড়, অনেক স্টুডেন্ট, তো তারা খুব বেশি তোমাকে কোর্স কারিকুলাম বা সিলেবাস খুব বেশি এফেক্টিভ না। তো এই জায়গায় তোমাকে বেস্ট ট্রাই করতে হবে। বিশেষ করে অনেক মেয়েরা আসো যে পড়াশোনা একদম করবাই না, আমি কখনোই বলি না পড়াশোনা ছেড়ে দাও, অবশ্যই পড়াশোনা করো এবং তোমার লাইফটা সিকিউর করে ফেলো। এটা যতটুকু পারো বেস্ট একটা প্রিপারেশন দাও এবং ভালো একটা সাবজেক্টে ভর্তি হও। আমি নিজেও কিন্তু বিবিএ করেছি, এমবিএ করেছি ন্যাশনাল থেকে। সো আমার মানে প্ল্যান, আমি যেটা দেখতে পাই যারা পরিশ্রম করছে, আমার অনেক বন্ধু বান্ধব এখন অধিদপ্তরে, মন্ত্রণালয়ে, বিভিন্ন ভালো ভালো পজিশনে তারা জব করছে, ব্যাংকে খুব দারুণ করছে তারা। হয়তো আমি করছি না, কারণ আমি এলেনে আসি, বাট ওভারঅল অনেক ভালো করছে। সো হতাশ হবে না, এখান থেকে অনেক ভালো ক্যারিয়ার ব্যাকআপ পাবো। আমি জাস্ট কয়েকটা সংক্ষেপে লিখলাম, এরকম হাজারটা তোমার হচ্ছে চাকরির নাম বা পেশার নাম আমি এখানে লিখতে পারবো, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বর্তমানে সেখানে জয়েন করছে, তারা ফাটাই দিচ্ছে। তো ক্লিয়ার তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কি, অনার্স কি, কীভাবে ভর্তি হবে সব কিছু। তবে আমরা বলবো ভাইয়া সুন্দর করে পড়াশোনা করে ভালো একটা সাবজেক্টে ভর্তি ট্রাই করো, ভালো একটা কলেজে। দেখো, তুমি যদি ওই যে কারমাইকেল কলেজ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, বরিশাল বিএম কলেজ, রাজশাহী কলেজ বা নিউ ডিগ্রি কলেজ, আজিজুল হক কলেজ, এরকম বেস্ট কলেজগুলোতে চান্স পাও না, তোমার পুরো গেমটাই ঘুরে যাবে।
কারণ এই কলেজগুলো এত সুন্দর, এত ভালো, ওইখানে ভালো একটা সাবজেক্ট নিয়ে চান্স পাইলে দেখা যায় সেখান থেকে বের হবা, ধাপ ধাপ করে বিসিএস হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে যে ভালো ভালো তোমার হচ্ছে মন্ত্রণালয় অধিদপ্তরে হয়ে যাচ্ছে, কারণ ওইখানে পরিবেশ অনেক ভালো। তো ট্রাই করো ভালো একটা সাবজেক্টে ভালো একটা কলেজে পড়ার। এই জন্য আমরা বলবো আমাদের কোর্সে জয়েন করো, অথবা একটু পড়াশোনা করো, যে কোনো জায়গা থেকে কেন পড়ো না কেন, পড়ো, একটু ভালো করে পড়ো। তবে এটার জন্য কোর্স কেনা মানে তোমার বই কেনা বা এটার জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই। কেমন? সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ।